নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হলো বুধবার, অনেকদিন পর এ বাড়ি থেকে ভিডিও করছি। বেশ কিছুদিন তো এ বাড়িতে নেই। আমার গাছগুলোতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। অনেক দিন ধরে ফুল তোলা হচ্ছে না, দারুণ ফুল ফুটেছে, কিন্তু দারুণ লাগছে। একটা নয়, অনেকগুলো গাছে। এই একটা গাছ, ওইদিকে ছোট একটা গাছ, আবার ওদিকেও আছে। চারিদিকে না জল দিয়েছি, গাছগুলো সে মরো ভাব হয়েছিল। গাছে একটা জবা ফুল ফুটেও আছে। মাসি মনে হচ্ছে দেখতে পাইনি, তাই রয়ে গেছে। মাসি নিয়ে যায় কদিন ধরে ফুল, আমি যেহেতু বাড়িতে নেই। গাছপালাগুলো একদম সেই মানে দেখার মতো অবস্থায় ছিল না। জল দিয়ে যেন ওরা আজকে প্রাণ ফিরে পেল। এবারে রান্নাঘরের দিকে একটু যাই। এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ, ছোলার ডাল সেদ্ধ করেছি। আর যেই সবজিগুলো বাড়িতে ছিল সেগুলো নিয়ে এসেছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর আমাদের গাছে না কতগুলো যে আম পড়েছিল, সকালবেলায় মাসি কুড়িয়েছিল। এগুলো দিয়ে আজকে টক ডাল করব। আর যে কী রান্না হবে জানি না, সেসব যা হবে পরে দেখাবো। আর দেখে নি, এখন ডাল সেদ্ধটা গরম, সবে মাত্র বন্ধ করেছি, একটু পরে খুলবো। ডাল সেদ্ধ করে রেখে চলে এসেছি একটু চা খেতে। দুজনে মিলে বসে এখন একটুখানি চা খেয়ে নেব। চা একটুখানি মুড়ি খেয়েছি, আর সঙ্গে দুটো আখরোটও খেয়েছিলাম। এবারে একটু চা খেয়ে নেব। সকালবেলা একটুখানি চা না খেলে যেন কেমন কেমন লাগে, মনে হয় যেন কিছুই খাওয়া হয়নি। অনেকদিন পর কে যে পাচ্ছি আবার ভিডিওতে এনাকে। এ বাড়ি থেকে তো করা হয় না, বেশ কিছুদিন ছিলাম ও বাড়িতে কাজের জন্য। ওটা কিন্তু গরম আছে, দেখো তা অনেকটাই গরম কমে গেছে। কত বড় ব্যাগ নিয়ে বসতে পারবা ওখানে? মোবাইলটা নিয়েছো? তোমার চাবি, চাবিটা তো না নিয়েই চলে যাচ্ছিলে। বলছি ওখানে গিয়ে ওই ওই ঢালাইটা একটু জল দিয়ে দিতে পারবা তুমি? দোকানে না ঢুকে ওখানেই দাঁড়াবা, গিয়ে এক বালতি জল নিয়ে একটু দিয়ে দিও। আর খেতে আসবা যখন, তখন কিন্তু অবশ্যই একটু দিও। কাল আমি এই যে প্রত্যেক দিন 7-8 বার করে করে দিই, প্রত্যেকটা দিন। তবু একটু দিও না, একবার খেতে যাওয়া যখন যাচ্ছে তখন দিও। সুবলকেও একটু বলে দিও, সুবলকে আমি ফোন করে বলে দেবো ফোন। চলে গেল কাজে। আমি আর আজকে ও বাড়িতে যাব না, আমার না শরীরটা খুব খারাপ করেছে। আর এই যে থার্মোকলগুলো নিয়ে এসেছিল, এটা তো কাজে লাগেনি কোনো। ওপরে সিলিংটা করেছে এই যে, কিন্তু এই প্লাস্টিকের যে সেলোটেপগুলো লাগিয়েছিল, গরমের তাপে এগুলো না পুরো উঠে যাচ্ছে, কেন জানি না। আর দেখুন ঘর বাড়ির অবস্থাটা একটু দেখায় আপনাদের, জানলাগুলো একটু খুলে নিই। চারিদিকে দেখুন অবস্থা, দেখুন ধুলো, এই যে দেখতে পাচ্ছেন কেমন ছাপ পড়েছে। প্রত্যেকটা জায়গাতেই এরকম করে ধুলো পড়ে আছে, প্রত্যেকটা জিনিসে। এই জিনিসপত্র পরিষ্কার করতে যে আমার কদিন সময় লাগবে তার ঠিক নেই, কিন্তু শরীর তো খুব খারাপ, এজন্য অত সময় দিতে পারবো না। কিন্তু 1 ঘন্টা করে কাজ করব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকদিন 1 ঘন্টা করে করলে, এই দেখুন অবস্থাটা দেখুন, এই যে ছি ছি। এইগুলো পরিষ্কার করলে আমার তো এমনিই ঠান্ডা লেগে রয়েছে, আর তো ঠান্ডা আরও বেশি করে লাগবে, এ তো বুঝতেই পারছি। মারাত্মক ধুলো পড়ে আছে, মারাত্মক। মানে এত ধুলো পরিষ্কার করলে তো ঠান্ডা লাগবেই, তাই না? কিন্তু কিছু করার তো নেই, করতেও হবে। মাছ এনেছেন? থালার মধ্যে ঢালেন দেখি কি মাছ। ও টেবিলের উপরে রাখলো, থালায় না রেখে। চিংড়ি মাছ আর লাউটাও পাননি কিছু? না না, লাভ নেই। কোন 3 দোকান গেলাম, 1 দোকান ঢেলেই পেয়েছি। এই বেলটা দিয়ে গেল পাশের বাড়ি থেকে, ওই যে বেলটাকে শরবত বানাবো দুপুরবেলায়। কতটা মাছ এনেছে? এই যে 600।
এই মেনকাদি নিল, আমি নিলাম 6 পিস। ওই হয়ে যাবে, হ্যাঁ, আর এই যথেষ্ট। এই মাছের একটু তেল চাই, নিয়ে আসলাম একটু। তেলটা দিয়ে দাও। যথেষ্ট যথেষ্ট, এটাই হয়ে যাবে। কত লাগবে তাই? এই কাতলা মাছ হচ্ছে 200 টাকা, 600 গ্রাম, 600। ও, 200 টাকায় নিয়ে এসেছেন? আমি হ্যাঁ। বললাম 150 টাকায় যা হবে। না, ওই তুমি তো আচ্ছা, বলে। যাই হোক। আর আর চিংড়ি 100 টাকার। আমি হচ্ছে রান্না করবো পটল চিংড়ি, আলু উচ্ছে ভাজা আর টক ডাল। এই হবে আজকে রান্না। গরমের দিন তো। আমার ভাই আবার টক ডাল খায় না, ওই জন্যে মাছটা হয় না, নাহলে তো এই কাতলা মাছটা আনতে হতো না। কাতলা মাছটা রান্না করবো, কিন্তু মানে না আনলেও হতো আর কি। ও, ওটা রান্না করতে হবে। চিংড়ি মাছ খায় না? চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, পটল চিংড়ি করবো একটু। আর এই কাতলা মাছে নুন হলুদ মেখে রাখা আছে, ওটা পরে হবে। আগে এই পটল চিংড়িটা করে নিই। শরীরটা এত খারাপ লাগছে, ওই জন্য ভিডিওটা ঠিকঠাক করতেও পারছি না। টক ডাল করেছি গাছের আম দিয়ে, আর আলু উচ্ছে ভাজা করেছি। ওটাকে না তখন দেখাতেও ইচ্ছে করেনি, এত শরীর খারাপ করছিল। একটুখানি রান্না করে গিয়ে আবার ওখানে বসেছিলাম ফ্যান চালিয়ে। এতটা শরীর খারাপ করছে, পেটে ব্যথা করছে। শরীর খারাপ বলতে পেটে ব্যথা। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পটল চিংড়িটা করব। পটল আলুটা ভেজে রেখেছি, এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর মশলাটাও মিক্সারে করে নিয়েছিলাম, ওই মধ্যে করা রয়েছে। পটল চিংড়ি রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নুন মিষ্টি একদম চেক করে নিয়েছি, সবই ঠিকঠাক আছে। শরীরটা ভালো নেই তো, রান্নার না মন লাগছে না, তবুও করতে তো হবে। দুপুরে ওদেরকে তো খেতে দিতে হবে, তাই না? অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এটা এইমাত্র দিয়ে গেল। কি অর্ডার করেছিলাম? এটা একটা মনে হচ্ছে সানস্ক্রিন, খুলে দেখি। এই যে বেরিয়ে পড়েছে, এটা হলো বিল, আর লেখাই রয়েছে মামা আর্থের সানস্ক্রিন। এটা হচ্ছে আলট্রা লাইট সানস্ক্রিন, আর এটা না খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে, আর আমার স্কিনে শ্যুটও করে ভালো। তবে লেখাই আছে এটা অল স্কিন টাইপস, সমস্ত রকম স্কিনের জন্যই এটা কিন্তু খুব ভালো, ব্যবহার করে দেখতে পারেন। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এবার শুধু বাকি আছে চান করে পুজো দেওয়াটা। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, রোজকার মতো বলবো, একটা লাইক করে দেবেন। তাহলে আর বেশি বকবক করব না, ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সকলকে।